আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমি সমাধান করব নবম দশম শ্রেণীর অনুশীলনী 3.2-এর সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। আমাদের এই ম্যাথগুলো সলভ করার জন্য দুটি সূত্রের প্রয়োজন। আমি সূত্র দুটি লিখে দিয়েছি। এই দুটি সূত্র ব্যবহারের মাধ্যমে আমরা খুব সহজে এই ম্যাথগুলো সলভ করব। তাহলে সমাধান করা যাক। আমাদের ক নাম্বার ম্যাথে বলা হয়েছে 2x² প্লাস 3y² কে সূত্রের সাহায্যে ঘন নির্ণয়। যেহেতু ঘন নির্ণয় করতে বলা হয়েছে তাই আমরা কিউব চিহ্ন দিয়ে নেব। এখন যদি এই অংশটুকুকে 2x² কে যদি আমি a ধরি এবং 3y² কে যদি আমি b ধরি, তাহলে আমার কি দাঁড়াচ্ছে? a অংশটুকু b, তাহলে a প্লাস b হোল কিউব। a প্লাস b হোল কিউব সমান আমরা কি জানি? a প্লাস b হোল কিউব ইকুয়াল টু আমরা জানি a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব। ওকে, আমরা জাস্ট এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব, তাহলেই আমাদের সমাধান শেষ। তাহলে আমরা লিখতে পারি a কিউব, এখানে a বলতে বোঝাচ্ছি 2x², তাহলে আমরা লিখতে পারি a কিউব প্লাস 3a² বলতে 2x² হোল স্কোয়ার, b বলতে এখানে 3y² প্লাস 3a বলতে এখানে 2x², b² বলতে এখানে 3y² হোল স্কোয়ার প্লাস b কিউব বলতে 3y² হোল কিউব। ওকে, ওকে, এখন আমরা ক্যালকুলেশন করব। 2কে যদি কিউব করি তাহলে পাবো হচ্ছে কত? 8। x² কে কিউব করলে x⁶ প্লাস এই 3 দিয়ে যদি আমরা এই 3 কে গুণ করে দিই তাহলে পাবো 9 সাথে y² ইন্টু, এখন 2কে যদি স্কোয়ার করি তাহলে পাবো 4, আর x² কে যদি স্কোয়ার করি তাহলে পাবো x⁴ প্লাস এখানে যদি আমরা 3 দিয়ে 2কে গুণ করে দিই তাহলে পাবো 6 সাথে x² ইন্টু, এখানে আমরা পাচ্ছি হচ্ছে 3কে যদি স্কোয়ার করি তাহলে পাবো 9, y² কে যদি স্কোয়ার করি তাহলে পাবো y⁴ প্লাস 3কে যদি কিউব করি তাহলে পাবো 27, আর y² কে যদি কিউব করি তাহলে পাবো y⁶। ওকে, তাহলে আমরা লিখতে পারি 8x⁶ প্লাস 9 দিয়ে যদি 4কে গুণ করি তাহলে পাবো 36 সাথে আছে x⁴ y² প্লাস 6 দিয়ে যদি 9কে গুণ করি তাহলে পাবো 54 সাথে আছে x² y⁴ প্লাস 27 y⁶। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমরা সমাধান করব খ নাম্বার ম্যাথ। আমাদের খ নাম্বার ম্যাথে বলা হয়েছে 7m² মাইনাস 2n কে সূত্রের সাহায্যে ঘন নির্ণয়। যেহেতু ঘন নির্ণয় করতে বলা হয়েছে তাই আমরা কিউব চিহ্ন দিয়ে নিব। এখন আমরা যদি এই 7m² কে যদি a ধরি, অর্থাৎ 7m² কে a ধরি এবং 2n কে আমরা যদি b ধরি, তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের? a মাইনাস b হোল কিউব। আমরা a মাইনাস b হোল কিউব সমান কি জানি? a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b কিউব। ওকে, তাহলে আমরা লিখতে পারি, তাহলে এখানে a মাইনাস b হোল কিউব, তাহলে আমরা লিখতে পারি a কিউব, a বলতে এখানে 7m² কিউব, a কিউব মাইনাস 3a² বলতে এখানে 7m² হোল স্কোয়ার, b বলতে এখানে 2n প্লাস 3a বলতে 7m² b² বলতে 2n² মাইনাস b কিউব বলতে এখানে b বলতে 2n কিউব। ওকে, এখন আমরা লিখতে পারি
7কে যদি আমরা কিউব করি তাহলে পাবো 343। এম স্কোয়ারকে যদি কিউব করি তাহলে আমরা পাবো m⁶, মাইনাস আমরা যদি এই 3 দিয়ে এই 2কে গুণ করে দিই তাহলে পাবো 6 সাথে হচ্ছে n, ইন্টু 7কে যদি স্কোয়ার করি তাহলে পাবো 49, আর m স্কোয়ারকে যদি স্কোয়ার করি তাহলে পাবো m⁴, প্লাস এইখানে 3 দিয়ে যদি 7কে গুণ করে দিই তাহলে পাবো 21 সাথে m স্কোয়ার, ইন্টু 2কে যদি স্কোয়ার করি তাহলে পাবো হচ্ছে 4, আর nকে যদি স্কোয়ার করি তাহলে পাবো n স্কোয়ার, মাইনাস 2কে যদি কিউব করি তাহলে পাবো 8, আর nকে যদি কিউব করি তাহলে পাবো n কিউব। ওকে, তাহলে আমরা লিখতে পারি 343 m⁶, মাইনাস 6 দিয়ে যদি 49কে গুণ করি তাহলে আমরা পাবো 294 সাথে m⁴ n, প্লাস 21 দিয়ে যদি আমরা 4কে গুণ করি তাহলে পাবো 84 সাথে m স্কোয়ার n স্কোয়ার, মাইনাস 8n কিউব। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমরা সমাধান করব ঘ নাম্বার ম্যাথ। আমাদের ঘ নাম্বার ম্যাথে বলা হয়েছে 2a মাইনাস বি মাইনাস 3c এর ঘন নির্ণয় করো সূত্রের সাহায্যে। তাহলে আমরা কিউব চিহ্ন দিয়ে দিব। এখন যদি আমরা একটু খেয়াল করি, আমরা আগের দুইটি ম্যাথ হচ্ছে আমাদের আগের দুইটি ম্যাথে ছিল হচ্ছে কি 2টি পদ, কিন্তু এই ম্যাথে হচ্ছে আমাদের পদ সংখ্যা হচ্ছে 3টি। তাহলে আমরা কি করব, যে কোনো দুইটিকে একটি পদে কনভার্ট এবং বাকি আরেকটি পদ, তাহলে আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারবো। আমরা যদি এই দুইটা পদকে এ ধরি এবং এই পদকে যদি বি ধরি তাহলে a মাইনাস বি হোল কিউবের সূত্র অ্যাপ্লাই করতে পারতেছি আমরা। তাহলে আমরা একটু সাজিয়ে যদি লিখি তাহলে লিখতে পারি 2a মাইনাস বি মাইনাস 3c হোল কিউব। তাহলে আমাদের দাঁড়াচ্ছে কি, এই অংশটুকু হয়ে যাচ্ছে a আর এই অংশটুকু b, তাহলে a মাইনাস বি হোল কিউব। a মাইনাস বি হোল কিউবের সূত্র আমরা কি জানি, a মাইনাস বি হোল কিউব সমান আমরা জানি a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। জাস্ট আমরা সূত্রটা অ্যাপ্লাই করে দিব। ওকে, তাহলে লিখতে পারি এ বলতে এখানে 2a মাইনাস বি অর্থাৎ a কিউব মাইনাস 3, এ বলতে হচ্ছে 2a মাইনাস বি, বি বলতে এখানে হচ্ছে কি 3c প্লাস 3 এ বলতে হচ্ছে কত 2a মাইনাস বি বি স্কোয়ার, বি স্কোয়ার বলতে এখানে 3c হোল স্কোয়ার মাইনাস বি কিউব, বি কিউব বলতে এখানে 3c হচ্ছে বি, তাহলে হোল কিউব। ওকে, তাহলে আমরা লিখতে পারি, আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পাবো এইখানে একটা আবার সূত্র পড়েছে। কি সূত্র, এই অংশটুকুকে যদি এ ধরি এবং এই অংশটুকুকে বি, তাহলে a মাইনাস বি হোল কিউব আবার সূত্র। তাহলে আমরা লিখতে পারি এখানে a বলতে হচ্ছে কি 2a, a কিউব মাইনাস 3 a স্কোয়ার, a স্কোয়ার বলতে হচ্ছে 2a স্কোয়ার, বি বলতে হচ্ছে কি বি প্লাস 3, এ বলতে হচ্ছে 2a, বি বলতে হচ্ছে কি বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার মাইনাস বি কিউব, বি কিউব। ওকে, তাহলে আমাদের এই অংশটুকুর কাজ শেষ। এখন বাকি অংশটুকু লিখে ফেলব। এখন আমরা বাকি অংশটুকু লিখতে পারি, অনেকটা কালার ইউজ করি, মাইনাস আমরা যদি একটু খেয়াল করি তাহলে এই অংশটুকু যদি গুণ করে দিই তাহলে পাবো কি 3 দিয়ে 3কে যদি গুণ করি তাহলে পাবো হচ্ছে 9 সাথে সি। ওকে ফাইন। এখন আমরা একটু খেয়াল যদি করি এখানে এই অংশটুকুকে এ, এই অংশটুকুকে বি, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ে গেছে। তাহলে আমরা লিখতে পারি a স্কোয়ার মাইনাস 2, এ বলতে 2a, বি বলতে বি প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে আমাদের এই অংশটুকুর কাজ শেষ। এখন আমরা বাকি অংশটুকু লিখে ফেলব। আমরা যদি এই অংশটুকু এইভাবে রাখি প্লাস 3, তারপরে এখানে কি আছে, যা আছে তাই লিখে দিলাম 2a মাইনাস বি ইন্টু 3কে যদি স্কোয়ার করি তাহলে আমরা পাবো হচ্ছে কত 9, আর সিকে যদি স্কোয়ার করি তাহলে সি স্কোয়ার মাইনাস
3কে যদি কিউব করি তাহলে পাবো কত 27, সিকে যদি কিউব করি সি কিউব। ওকে, এখন জাস্ট আমাদের ক্যালকুলেশন। 2কে যদি কিউব করি তাহলে আমরা কত পাবো 8, একে যদি কিউব করি তাহলে পাবো এ কিউব, মাইনাস আমরা এখানে 3 দিয়ে যদি বিকে গুণ করি তাহলে পাবো 3b, আর 2কে যদি স্কোয়ার করি তাহলে পাবো কি 4, একে যদি স্কোয়ার করি এ স্কোয়ার। ওকে, প্লাস আমরা এখানে লিখতে পারি 3 দুগুণে 6, 6 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব, যা আছে তাই লিখলাম, মাইনাস 9c রাখলাম। একে টুকে যদি স্কোয়ার করি তাহলে পাবো 4, একে যদি স্কোয়ার করি এ স্কোয়ার, মাইনাস 2 দুগুণে 4, তাহলে 4ab প্লাস বি স্কোয়ার। ওকে, এখন আমরা একটু কাজ করতে পারি। এই 3 দিয়ে যদি আমরা এই অংশটুকুকে গুণ করে 9কে গুণ করি তাহলে পাবো 3 নং 27, 27 সাথে হচ্ছে কি সি স্কোয়ার, সাথে হচ্ছে ইন্টু হচ্ছে কি 2a মাইনাস বি মাইনাস 27 সি স্কোয়ার সি কিউব। ওকে, এখন আমরা ক্যালকুলেশন করব 8a কিউব মাইনাস 3 4 কত 12, 12 এ স্কোয়ার বি প্লাস এখানে আছে 6ab স্কোয়ার মাইনাস বি কিউব। আমরা যদি এই 9 দ্বারা যদি এই অংশটাকে গুণ করি তাহলে পাবো হচ্ছে মাইনাস 4 নং 36, 36 এ স্কোয়ার সি। এই 9c দ্বারা যদি মাইনাস 4abকে গুণ করি তাহলে মাইনাস মাইনাসে প্লাস 4 নং 36, 36 abc মাইনাস 9b স্কোয়ার সি প্লাস এই 27 দিয়ে যদি আমরা হচ্ছে 2কে গুণ করি তাহলে 27 দুগুণে 54, তাহলে আমরা পাচ্ছি 54 এ সি স্কোয়ার। এই 27 দিয়ে যদি বিকে গুণ করি তাহলে আমরা পাবো 27 বি সি স্কোয়ার মাইনাস 27 সি কিউব। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আজকে ক্লাস এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।